সমস্ত কুকীর্তি গ্যারেজে গিয়ে জানতে পেরে উচিত শিক্ষা দিল শ্যামলী অরুকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যায় অনিকেত কখন বাড়িতে আসবে সবাই ওয়েট করতে থাকে। রোহিণী শ্যামলীকে একটা ফোন করতো আর তখনই রোহিণী বলতে থাকে ওই তো ওরা এসে গেছে। এরপর অনিকেতের কাছে সবাই ছুটে যায় আর তখন ঠাম্মি বলে দাদুভাই এসেছে। এই বলে অনিকেতকে ধরে নিয়ে বসা। দাদু তখন বলতে থাকে দাদুভাই যা বেলকি দেখালে না তুমি, বেলকি এখন দেখাবো আমরা আর সেই জায়গাতে তুমি দেখাচ্ছ। তখন বলছে বেলকি আর কই দেখাতে দিলে দাদু, ভেবেছিলাম যে অনেক দূর যাব আর সেই তোমরা জোড়াবাড়িতে আবার টেনে নিয়ে আসলে। রোহিণী তখন বলে জোড়াবাড়িতে না এলে তুই কোথায় যেতিস শুনি। তখন অনিকেত বলতে থাকে কোথায় ভেবেছিলাম স্বর্গে গিয়ে একটু আঙুল টাঙুল চাটবো আর তখন বলতে থাকে চারপাশটা সুন্দর করে দেখবো, তা না। কথা শুনে শ্যামলী রেগে যায় আর রেগে গিয়ে বলতে থাকে আপনি চুপ করবেন, আউলফল কথা না, আঙুল খাওয়াচ্ছি আপনাকে। আপনার যদি আঙুল খেতে হয় তাহলে এখানে বসেই খান। নতুন বিয়ে করেছেন, আপনার কি কোনো দায়িত্ব নেই? এই অনন্যা তুমি ধমক দিচ্ছ না কেন? ধমক দাও। অনিকেত বলে ধমক? সেই ধমক টমক যাই দাও না কেন, মনে প্রাণে চেয়েছি ওখান থেকে যেন আমি বেরিয়ে আসতে পারি। চারিদিকে সারাক্ষণ ডক্টর নার্স ও ভালো লাগছিল না। তখন বলে ওঠে দাদুভাই সবকিছু কিন্তু করেছে ওই শ্যামলী, তোমাকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছে। কঠিন পথ পেরিয়ে দণ্ডি কেটে তারপর 100 গড়া জল ঢেলেছিল। অনিকেত এটা শুনে অবাক হয়ে যায় আর শ্যামলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তখন মনে মনে বলতে থাকে কেন করেছেন এটা, এর ব্যাখ্যাটা আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। হাসপাতালে যখন এই কথাটা শুনেছি তখন থেকেই আমি ভাবছি, কিন্তু কেন আপনি আমাকে বাঁচালেন? কেন শ্যামলী কেন? এই বলে শ্যামলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে অনন্যা এদিকে লক্ষ্য করতে পারে আর অনন্যা বুঝতে পারে যে অনিকেত শ্যামলীকে ভালোবাসে। শ্যামলীও তখন দেখতে পায় যে অনিকেত তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর অনন্যা যে দেখতে পাচ্ছে এটাও দেখতে পেয়েছে আর দেখেই তখন বলতে থাকে উফ, ঠাম্মিও যেন কি করে না, এখনই সমস্ত কিছু মানে অনন্যার সামনেই বলতে হবে। তখন শ্যামলী বলতে থাকে উফ ঠাম্মি, তুমি সেই এক কথাই বলে চলেছো, এই কথা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, কোনো কথা বলো না। আচ্ছা এতদিন পর স্যার ফিরেছে, চিন্তায় সবার না খাওয়া সমস্ত কিছুই তো বন্ধ হয়ে গিয়েছিল, আজকে বরং একটা ভালো কিছু খাওয়া হোক না, সবার জন্য রান্না করা হোক। আর তখন প্রিয়া রোহিণী বলতে থাকে আচ্ছা তুমি বরং বলো যে আজকে কি খেলে ভালো হয়, তারপর বলে এটাও আমাকে বেছে নিতে হবে। এরপর রোমন্দার বলতে থাকে আমি বলছি যে কি করতে হবে, কচি পাটা ঝোল যদি করা হয় না তাহলে জমে যাবে। ঠাম্মি তখন বলে না। প্রিয়া বলে দাবাই এখন এগুলো খেতে পারবে না। তার বলে কেন খেতে পারবে না? নিয়ে সবাই আনন্দ করতে থাকে যে কি খাবে। অনিকেত তখন বলতে থাকে যে আচ্ছা এক সেকেন্ড, কোথায় আমি ফিরে এসেছি, তোমরা মানে আমার সাথে গল্প করবে তা না, তোমরা এখন খাবারের গল্প করবে আমার সামনে খাবে। অনন্যার মন খারাপ হয়ে যায়। শ্যামলী সেটা বুঝতে পেরে মনে মনে বলতে থাকে অনন্যা নিশ্চয়ই দণ্ডিকাটা ওই কথাটাই ভেবে চলে না এই ব্যাপারটা নিয়ে অনন্যার সাথে আমার কথা বলতে হবে। এদিকে সূর্য বলছে এই থানা থেকে কল করেছিল, ওরা এই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা নিয়ে গাড়িটা রিলিজ করে দিতে চাইছে, ওখানে গিয়ে তো সই করে গাড়িটা ছাড়তে হবে। অনন্যা তুমি একটা কাজ করো, তুমি এখানে থাকো, আমি গিয়ে ছাড়িয়ে আনছি। তখন বলে না কি দরকার, এত বড় একটা অপারেশন হয়েছে, এত বড় একটা ধকল গিয়েছে সবার উপর, একটু রেস্ট নিন না, আমি থাকতে আপনি যাবেন কেন? আমি যাবো। বলে তুমি যাবে, সই করে নিতে হবে কিন্তু অসুবিধা হবে না তো? এরপর বলে না সমস্ত কিছুই পারবো। এই বলে মন্দা চলে যায় গাড়িটা আনতে। আমি তখন বলে রূপপ্রিয়া তোরা বরং দাদুভাইকে নিয়ে ওর ঘরে যা। আর তখনই পরিচিত বলতে থাকে না এই সময় ও উপরে যাবে নামবে, তার থেকে বরং একটা গেস্ট রুমে থেকে যাক, তোরা বরং একটা গেস্ট রুমে নিয়ে যা। এই বলে তখন গেস্ট রুমে নিয়ে চলে যায়। এদিকে অনন্যা দাঁড়িয়ে থাকে আর তখন অনন্যাকে শ্যামলী বলতে থাকে অনন্যা তোমার কি হয়েছে বলো, আমায় কি হয়েছে? শ্যামলী আমার মনে হচ্ছে অনিকেতের ভালোবাসার ডিজার্ভটা আমি দিতে পারছি। আমার কি মনে হয় জানো তো, আমি সেটা দেওয়ার ক্ষমতাই রাখি না। শ্যামলী তখন বলে হঠাৎ করে তুমি এই সমস্ত ভাবছো কেন, এসব কেন মনে হচ্ছে? অনন্যা বুঝতে পেরেছি আমি দণ্ডি কেটেছি তাই তো, তুমি ওই দণ্ডিটা কমপ্লিট করতে পারোনি, সেটা আমি কমপ্লিট করে দিয়েছি, এর জন্যই তো। অনন্যা তখন বলে না আমি সেটা বলতে চাইনি, আসলে বলে আসল কারণ এটাই অনন্যা, আমি তোমাকে বুঝিয়ে বলি। দেখো অনন্যা, আমি হচ্ছে গ্রামের মেয়ে, আমি অনেক কষ্ট সহ্য করেছি, তাই সমস্ত কিছু সহ্য করার ক্ষমতা আছে আমার, কিন্তু তোমার নেই, কারণ তুমি তোমার বাপের একমাত্র মেয়ে, তুমি এই সমস্ত করনি কখনো, তাহলে তুমি কি করে পারবে বলো? তাই তুমি এই সমস্ত নিয়ে একদম ভাববে না, বুঝতে পেরেছো? তুমি বরং এই ওষুধগুলো বুঝে নাও। আচ্ছা থাক, আজকে ওষুধগুলো বুঝতে হবে না, এমনিতে তোমার মনের অবস্থাটা ভালো নেই, আমি বরং তোমাকে পরে বুঝিয়ে দিব। এই বলে শ্যামলী ওখান থেকে ওষুধগুলো নিয়ে চলে যায়। এদিকে অনন্যা মনে মনে বলতে থাকে যুক্তি দিয়ে তো তোমার সাথে শ্যামলী জেতা যাবে না, তো আমার মন যে অন্য কথা বলছে, শুধুমাত্র শরীরের জোরে তুমি দণ্ডিটা কাটলে, এছাড়া আর কিচ্ছু নয়, কোনো কারণ নেই। এদিকে শ্যামলী মনে মনে বলতে থাকে যে অনন্যা বুঝলো তো, এটা নিয়ে আবার অনন্যার মনে কোনো সংশয় নেই, এসব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে দিও তুমি মহেশ্বর। অন্যদিকে দেখা যাবে শ্যামলীর ভাই আর তার বউ
তারপরে দেখা যাবে তার বউ বলতে থাকে, সত্যি তুমি তুমি খুব ভালো গো, কলকাতাতে আসতে না আসতেই এতগুলো টাকা পেয়ে গেলে তুমি। আর তখন বলে, হ্যাঁ ওই কাজটার জন্যই তো এতগুলো টাকা পেলাম। এরপরে অরুর ফোন আসে, আর অরুর ফোনটা রিসিভ করলে তখন বলতে থাকে অনিকেত বেঁচে গেছে, আর বেঁচে বাড়িতে ফিরেছে। এবার কিন্তু ওই কেসটা নিয়ে অনেক কথা হবে, তদন্ত চলবে, আর তদন্ত চলার পর তোমরা যদি ধরা পড়ে যাও না, তারপরে যদি আমার নামটা বলে দাও, এরপর কিন্তু মনে রাখবে আমি বড় কোনো উকিল ধরে আমি বেরিয়ে আসবো ঠিকই, কিন্তু তোমরা তোমরা সারাটা জীবন জেলে পচে মরবে, তোমাদের ছাড়ানোর জন্য কেউ থাকবে না, মনে যেন থাকে। এরপর এটা বলে রেখে দেয়। এদিকে শ্যামলীর ভাই ভয় পেয়ে যায়। দেখা যাবে অনিকেত বই পড়তে থাকে, আর তখন শ্যামলী এসে কেড়ে নেয়, আর কেড়ে নিয়ে বলতে থাকি, কি বলেন তো, এত বড় একটা অপারেশন হলো আপনার, এত বড় বিপদ থেকে কাটিয়ে আসলেন, এখনো আপনি বসে বসে বই পড়ছেন, চোখটা নষ্ট করছেন। আর তখন বলে, কি করব বলুন তো, কি করব, সারাদিন বসে বসে তো এত ভালো লাগছে না। আর তখন বলে, আপনি গান শোনেন, গান তো শুনতে পারেন, সময় পড়ার কি দরকার। কে থেসে দিয়ে বলতে থাকে, শুরু হয়ে গেল খিটখিট করা, শুরু হয়ে গেল শাসন করা, তাই তো। আর তখন বলে, হ্যাঁ তাই তো, বলতেই পারেন। আর তখন এই কথা বলায় অনিকেত শ্যামলীর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, আর শ্যামলী তখন বলতে থাকে, মানে কাল থেকে তো আর আমি এ বাড়িতে থাকবো না। তখন বলে, মানেটা কি, আপনি কোথায় যাবেন? এরপর বলে, কেন আমার বাড়িতে যাব, বাড়িতে যেতে হবে তো। এ কথা বলে অনিকেতের মনটা খারাপ হয়ে যায়। তারপরে দেখা যাবে অপরাজিতা আর অনন্যা চলে আসে। অপরাজিতা এসে বলতে থাকে, কোথাও যাবে না তুমি, কোথাও না। দেখো শ্যামলী, তোমাকে তো বুঝতে হবে, আমার ছেলেটা সবেমাত্র ফিরে এসেছে, ওর কত যত্ন যত্ন করতে হবে, যত্ন করার মতো একজন ভালো মানুষ লাগবে, সমস্ত ওষুধ সমস্ত কিছু খাওয়াতে হবে, একটা ওষুধও বাদ দেওয়া যাবে না। ডক্টর বলেছে তো, তুমি শুনেছো তো, আমার ছেলেটাকে বাঁচাতে হলেও তুমি এই বাড়িতেই থেকে যাবে, যতদিন না আমার ছেলেটা সুস্থ হচ্ছে তুমি এই বাড়িতেই থাকবে শ্যামলী। তখন শ্যামলী আর কিছুই বলতে পারে না। এরপরে দেখা যাবে মন্দার চলে এসেছে। শ্যামলী তখন বলতে থাকে, ও মন্দার তুই এসেছিস? এরপর বলে, হ্যাঁ তো জানিস তো শ্যামলী, আজকে একটা অনেক বড় ঘটনা শুনে আসলাম। এরপর বলে, কি হয়েছে? তখন বলে, ওই যে গাড়ির যে সমস্যাটা হয়েছে, সেখানে গিয়ে জানতে পারলাম গাড়ির সমস্যাটা একাই হয়নি, গাড়িকেও একটা তার কেটে দিয়েছে, যাতে করে গাড়িটা ব্রেক ফেল হয়, ব্রেক ফেল হওয়ার জন্য ইচ্ছে করেই তারটা কেটেছে। যা শুনে সবাই অবাক হয়ে যায়। আর এরপর শ্যামলী মনে মনে ভাবতে থাকে, এই কাজটা কে করতে পারে। আর তখন শ্যামলী বলতে থাকে, আমি বুঝতে পেরেছি এই কাজটা কে করতে পারে, অরু দাদা। তারপরে শ্যামলী সেখান থেকে রেগে বাহিরে বের হয়ে আসে। আর তখন বলতে থাকি, তুই কোথায় যাচ্ছিস? অরু দাদার ঘরে যাচ্ছিস তো? আচ্ছা দাঁড়া, তুই একটা মিনিট দাঁড়া, আমি বন্দুকটা নিয়ে আসি, একদম জাস্ট, আর মেনে নিতে পারছি না, গুলি করে উড়িয়ে দিব। আর তখন বলে, না মন্দার না, এখন যাব না, কারণ আমাদের হাতে আগে প্রমাণ লাগবে, প্রমাণ লাগবে, বুঝতে দিলে চলবে না। শ্যামলী সবার সামনে বলে দেয় যে তার মানে ব্রেক ফেল করে অনন্যাকে মারতে চেয়েছিল। আর তখন এদিকে অনন্যা এসে শ্যামলীকে বলতে থাকে যে ওই দিন আমি ওই ঘটনাটা করেছিলাম বলে আমাকে এতটা মানে মেরে ফেলতে চেয়েছিল। শ্যামলী বলে, এর একটা বিহিত তো হতেই হবে, উনি এতটা নিচে নামতে পারেন ভাবাই যায় না। আর তখন অনন্যা বলে, হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু আমরা কিভাবে প্রমাণ জোগাড় করব? এরপর শ্যামলী বলে, আমাদেরকে যেই সার্ভিসিং এর জন্য গাড়িটা যেখানে পাঠানো হয়েছিল সেখানে যেতে হবে। আর মন্দার বলে, ওখানে গেলে কি হবে? আর তখন শ্যামলী বলে, সেখানে গেলেই জানতে পারবো যে ওদেরকে দিয়ে তো এই কাজটা করিয়েছে ওর দাদা, তাই না? তাহলে তাদেরকে ভালো করে ধরলেই আমরা বুঝতে পারবো এই কাজটা কে করেছে। তারপরে দেখা যাবে মন্দার বলতে থাকে, আমি তো সবসময় তোর সাথেই থাকি, আমিও যাব। অনন্যা বলে, আমিও যাব। এই বলে তিনজন মিলে চলে যায় সেখানে। আর সেখানে গিয়ে সেই লোকটাকে জিজ্ঞেস করতে থাকে গাড়ির ব্যাপারে। তারপর সেই লোকটি বলতে থাকে, পুলিশ যা আসা যা শোনার সবকিছু তো এসে শুনে নিয়েছে, আমি আর কিছুই বলতে পারবো না, আর জানি না কিছু। তখন লোকটা রেগে কথা বলে সেখান থেকে চলে যায়। শ্যামলী বলে, এই লোকটাই মনে হচ্ছে সবকিছু জানে, এই লোকটা ইচ্ছে করেই বলছে না। আর তখন মন্দার বলে, হ্যাঁ ঠিক বলেছিস, এখন কিভাবে মুখ থেকে কথা বের করতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। দেখা যাবে মন্দার সেই লোকটার মাথায় বন্দুক ঠেকিয়ে সমস্ত প্রমাণ জোগাড় করে নিয়ে চলে আসে বাড়িতে। বাড়িতে এসে সবাইকে চিৎকার করে ডেকে একসাথে জড়ো করে শ্যামলী, আর সমস্ত কিছু বলে দেয়। তরুতিশা খুব বেশি ভয় পেয়ে যায়। আর ওরা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল শ্যামলী চুপচাপ রয়েছে কেন, শ্যামলী কিছু একটা তো করছে।